আজকে আমরা জেনে নিই নদিয়া জেলার একজন ফার্মার কাম ট্রেডার শিকদার গোট ফার্মের ওনার সুব্রত শিকদারদার কাছ থেকে। তিনি দীর্ঘ 12 থেকে 15 বছর হয়ে গেল গোট ফার্মের সঙ্গে যুক্ত আছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায় 4 থেকে 5 বছর ধরে পরিচিত, বহু ইউটিউব ভিডিওতে আপনারা তাকে দেখেছেন। তো সুব্রত দার পরিচয়টা একবার আমরা একটু জেনে নিই। নমস্কার সুব্রত দা। নমস্কার। আপনার নাম এবং ঠিকানাটা যদি আমাদের একটু বলে দেন। আমার নাম সুব্রত শিকদার, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুরের আগের টপিস ফুলিয়াতে বাড়ি। আচ্ছা, ফুলিয়ার কোন পাড়াতে আপনার বাড়ি? ফুলিয়া কৃষিপল্লীতে। কৃষিপল্লীতে। আপনি তো বিভিন্ন ধরনের ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন। কখনো আপনি বড় জাতের ছাগল নিয়েও করেছেন, কখনো আপনি দেশি জাতের ছাগল নিয়েও করেছেন। বর্তমানে আপনার বিজনেসটা কি পর্যায়ে আছে যদি আমাদের একটু বলেন। আপনি কিভাবে ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন? দেখুন, আমি ছাগল পালনের সঙ্গে যুক্ত আছি বলতে আমি তো বাইরের বিট নিয়ে কাজ করেছি, ক্রস বিট নিয়ে কাজ করেছি। দেশি বিটে যেটা শান্তি পেয়েছি বা একটা ফার্মারকে নতুন তাকে জিনিসটা বুঝিয়েছি বা সেই লোকটা ফার্ম করেছে দিয়ে প্রফিটেবল হয়েছে, প্রফিটেবল যে পেয়েছে, আজকে সেইটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মার্কেটিং নিয়ে কোনো ঝামেলা নেই, ছাগলের বাচ্চা প্রোডাকশন ভালো পাচ্ছি, খাওয়ার কস্টিং আমাদের কম, মানে ভীষণ একটা শান্তির জায়গা আছে। 2 পয়সা রোজগার করে দেখতে পারছে, মানে কম পয়সার ভিতরে। ওকে, আমাদের বাইরের বিটটা একটা এমন একটা বিট না যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি মনে করি নয়, কারণ ওই বিট সচরাচর সবাই ওয়েস্ট বেঙ্গলের ফার্মার, ছোট ফার্মার, অল্প পুঁজি আছে, তারা চাই ছোট করে ফার্ম করবে। 100 বার আমার পুঁজি আছে 1 লাখ টাকা, আমি যদি 3টে ছাগল কিনি তাহলে আমার ফার্ম হবে না। না, আমি কিন্তু 1 লাখ টাকা 10টা ছাগল আমার পেতে হবে, তবে আমি প্রোডাকশন বিক্রি করে পয়সা পাবো। ওকে, চলুন তাহলে আজকে আমরা ছোট ফার্মারদের জন্য 20টা মা ছাগল, 20টা ব্ল্যাক বেঙ্গল মা ছাগল নিয়ে পালন করলে কত টাকা রোজগার করা যায় এবং কিভাবে ফার্ম করা উচিত সেই বিষয়টা আপনার কাছ থেকে একটু জেনে চলুন আপনার ফার্ম ভিজিট করি। চলুন আমি এই ছাগলটা দেখাবো এখন, যে একটা ফুল অ্যাডাল, কারণ যখনই একটা বেঙ্গল ছাগল ফুল অ্যাডালটা বেশি হবে তখন ওদের প্রোডাকশন মানেটা বেশি হয়ে যায়। এবার এই ছাগলটা দেখেন, এই ছাগলটা কিন্তু একবার বাচ্চা দিয়ে দিয়েছে, এর দ্বিতীয়বার বাচ্চা দেবে। প্রেগনেন্ট প্রেগনেন্ট এই 1 মাসের মতো হয়েছে, ভরেছে। ওকে, তো এর বর্তমান এখন বয়স যদি জিজ্ঞাসা করি কেমন হবে? 1 বছর পার করেছে। 1 বছর পার করে গেছে। 1 বছর পার মানে করে গেছে। আপনি এখানে 6 মাস 7 মাস বা 7.5 মাসে প্রথম প্রেগনেন্ট করিয়েছিলেন, নাকি? করেছি, বাচ্চা দিয়ে দিয়েছে। এবার আপনি আবার সেকেন্ড বারের ব্রিডে চলে এসেছে। করেছি। ওকে, এখনো কি এর বাচ্চা আছে? এর বাচ্চা, হ্যাঁ, এর সঙ্গে তো বাচ্চা আছেই। হ্যাঁ, তো এ আবার 1 মাস। আচ্ছা, এখনো কি দুধ খায়? হ্যাঁ, দুধ খায়। ওকে, এইবার এটা গেল তাহলে অ্যাডাল্ট বাচ্চা বলছে। অ্যাডাল্ট। এরপরে আসবে যেটা ফুল অ্যাডাল্ট, যেটা বলছেন, যেটা 2-3 বার বাচ্চা দিয়ে দিয়েছে। 2-3 বার বাচ্চা দিয়েছে। ফুল অ্যাডাল্ট যে কত বড় হতে পারে বা তার আকৃতি কতটা হতে পারে, এর ওজনটা আমাকে একটু বলে দিন কেমন হবে? এর ওজন যদি আপনি বলেন এই 15 কিলো প্লাস। 15 কিলো প্লাস, 15-16। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি একটু ছাগল দেখিয়ে বলে দেন কোন ছাগলটা কেমন বয়সের হয়। দেখুন, এই যে এই ছাগলটা আছে, এই ছাগলটা হচ্ছে এখনো বাচ্চা। ও যদি এখনো হিটে আসে, মোটামুটি আপনার হিটে আসতে এখনো মাসখানেক লাগবে। আচ্ছা, এর বয়স কিরকম হয়েছে? এর বয়স হয়তো 4 মাস 4.5 মাস হয়েছে। আচ্ছা, 6 মাসে কি প্রথম হিটে চলে আসে? আচ্ছা, তো প্রথম হিট আমরা করাবো না, দ্বিতীয় হিট করাবো, তারপরে আপনি মানুষ ধরে রাখুন 1.5 মাস 2 মাস। আচ্ছা, এখনো এই ছাগলটা ফুল হিটে আসতে 2 মাস আপনার সময় নেবে। ওকে, বডি ওয়েট কিরকম আছে এখন? এবার ওই 10-12 কিলো। 10-12 কিলো ওজন আছে। হ্যাঁ, ওকে। আর এইবার যদি আমরা চলে আসি একটুখানি বড় সাইজের মা ছাগল, সেটা যদি আমাদের একটু দেখান, যেটা অলরেডি 2-3 বার বাচ্চা দিয়ে দিয়েছে। না, 2-3 বার বাচ্চা, সেটা আমার ওই ঘরে আছে, আমি আপনাদের দেখাবো। ফুল অ্যাডাল্ট ছাগল দেখাও। এই যে ফুল অ্যাডাল্ট ছাগলগুলো একটু দেখে নিন। আবার কিছু দর্শকরা আছে কমেন্ট করতে বলে, দাদা এটা ক্রস বিটের ছাগল, কারণ এত লেন্থ। কারণ যখনই একটা বেঙ্গল ছাগল হবে, এই যে ফুল অ্যাডাল্ট ছাগল কেন বলছি, যখনই একটা বেঙ্গল ছাগল হবে তখন কিন্তু সবার আগে প্রথম বলবো একটু আপনি একটু দেখান, পিছনে কিন্তু পশম হবে না। ঠিক আছে, পিছনটা কিন্তু কোনো পশম নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বেঙ্গল ছাগল থেকে কিন্তু পশম নেই, যখনই পশম হবে তখন ঝাঁকড়ানো চলে আসবে, ঝাঁকড়ানোর সঙ্গে ক্রসের একটা পার্ট চলে আসবে, সঙ্গে ক্রস হয়ে যাবে। এই যে কানগুলো দেখেছেন তো? হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ফুল হচ্ছে বেঙ্গল ছাগল। এটা বয়স কতদিন হয়েছে? এই যে বললাম, এ 4 নম্বর বাচ্চা দেবে। 4 নম্বর, তাহলে মোটামুটি 2 বছর 2.5 বছরের উপর। 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর হয়ে গেছে দেখে এ কিন্তু বাচ্চা কতগুলো দেয়? এ মোটামুটি 3টে করে বাচ্চা দেয়। 3টে করে একবারে 3টে করে বাচ্চা দেয়। আমি যদি তাহলে 6টা তাহলে বছরে পাচ্ছি। একটা যদি মর্টালিটি ধরি 5টা বাচ্চা হামেশাই পাচ্ছেন। হ্যাঁ, একটা ছাগল মোটামুটি 7 থেকে 8 বছর ভালো বাচ্চা দিতে পারে। তাহলে খাওয়া দাওয়ার উপরে মেইনটেইন করবে। যদি 8-7 বছরও বাচ্চা পেয়ে যায়, তার মানে তো 2 বছর সবে 2.5 বছর হয়েছে, তাহলে তো এখনো 4-5 বছর প্রোডাকশন এখান থেকে 7 বছর 5 বছর নরমাল বাচ্চা নিতে পারবেন। ব্যাস।
যত ছাগলকে দানাদার খাবারটা বা ঘাসের মেনটেনটা বেঙ্গলের ঠিক করে করতে পারবে, ছাগলের কম কস্টিং এ প্রোডাকশন হবে, প্লাস হচ্ছে ছাগলটা কিন্তু ভালো থাকবে, বেনিফিটটা পাওয়া যাবে। যে মানুষ ভাবে যে হচ্ছে গিয়া আমি ফ্যাটিং ফার্ম করব, ফ্যাটিং ফার্ম ইনকামটা বেশি, কিন্তু এটা কিন্তু ভুল ভাবে সবাই। সব থেকে আমি ওই জঙ্গলকে চ্যালেঞ্জ দিয়ে বলে দেবো, সব চীনা ব্রিডিং ফার্মের উপরে লাভ নেই, একদম ঠিক। ব্রিডিং ফার্মে সব থেকে বেশি প্রফিট হয়। যারা ব্রিডিং ফার্ম করতে চাই তারা বলে যে আমার কতগুলো ছাগল নিয়ে করাটা ঠিক হবে, আমি কত টাকার পেছনে ইনভেস্ট করব। আপনি যদি আমাকে একটুখানি এই নাম্বারটা বলতে পারবেন কি, যে কতগুলো ছাগল নিয়ে যারা প্রথম শুরু করছে তাদের করাটা উচিত? দেখুন, আপনি তো 10টা না শুরু করতে পারেন, সেটা বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যদি মনে করেন যে আমি কমার্শিয়ালি ভাবে ফার্ম করব, হ্যাঁ, একটা কমার্শিয়ালি গোট ফার্মে 100 মাদার গড় না হলে না কমার্শিয়াল ফার্ম হয় না। আর বেঙ্গল ছাগলের ক্ষেত্রে 100 মাদার গড় না হলে সেই ফার্মে লাভ দেখতে পারবে না, বুঝতে পারি। লাভ দেখতে পারবে না। কেউ যদি মনে করে আমি 20টা নিয়ে শুরু করবো, একটা লাভ করবো, কে কোনোদিন দেখতে পারবে না। অনেকে ভাবে যে 20টা নিয়ে শুরু করে আমি ধীরে ধীরে সেটাকে বাড়িয়ে 5 বছরের মাথায় গিয়ে আমার সেইটার জন্য ঠিক আছে, তার জন্য ঠিক আছে যে আমি 20টা নিচ্ছি, 5 বছর বসে আমি পাবো, তাহলে 5 বছর আমি ইনভেস্ট করে যাবো, আমার প্রফিটের দরকার নেই, তারপরে প্রফিট দেখবো, তারপর তাহলে ঠিক আছে। কেউ যদি মনে করে যে না আমি হচ্ছে গিয়া আমি 1 বছরের ভিতরে লাভ করবো, তাহলে 100 মাথা কট হতে হবে, তবে একটা দুটো 10টা 20টা 25টা কিচ্ছু নেই। ওকে, এবার চলে আসি হচ্ছে ইনভেস্টমেন্টের কথা। একটা ফার্ম করতে গেলে কেমন ইনভেস্টমেন্ট হবে? দেখুন, ইনভেস্টটা সেটা আপনার উপর পুরো। ঘরে সে খরচা করলেন 5 লাখ আর ছাগল কিনলেন 20,000, তাহলে কোনো লাভ নেই ওখানে। ঘরে খরচা করাবে, আয় কিন্তু আপনাকে ছাগলে দিতে হবে। তাহলে এটা ভাবতে হবে যে আমি ছাগল বেশি কিনবো, ঘর আমি যত ইনভেস্টমেন্ট করতে পারি। আচ্ছা, ইনভেস্টমেন্ট ঘরে কম এবং প্রোডাকশনের উপর আমার ইনভেস্টমেন্ট বেশি হতে হবে। যে মোটামুটি যদি আমি 20টা মা ছাগল নিয়ে শুরু করি, তাহলে আমার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে? দেখুন, 20টা ফুল অ্যাডাল এরকম যদি ফুল অ্যাডাল ছাগল নিয়ে শুরু করেন, তাহলে আপনার মোটামুটি একটা বিডার নিয়ে খরচা ধরতে হয় অলরেডি 2 লাখ টাকা, 2 লাখ টাকার উপরেই পড়ে যাবে। 2 লাখ টাকা ছাগলের পেছনে পড়ে গেল। আর মোটামুটি ঘরের পেছনে এবার আমি যেটা বললাম, ঘর আপনি যেরকম খুশি বানান। 20টা ছাগল রাখার জন্য তার বাচ্চার প্রোডাকশন ক্যালকুলেট করে 1 বছরের আমি কত টাকা ঘরের পেছনে ইনভেস্ট করব, যদি খুব খুব কমা ঘর বানাই? আমি একটা সোজা কথা বলছি, এই যে আমার যে শেডটা দেখছেন, হ্যাঁ, বাঁশ উপরে আমি বলে দিচ্ছি, এই শেডটা কিন্তু পোল্ট্রির শেড। আমি কিন্তু এখানে ছাগল পুষছি, আমার কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। বেঙ্গলের তো এত কিছু মেনটেনের প্রয়োজন পড়ে না, বিরাট করে মাচা করে ফার্ম করার কোনো প্রয়োজন পড়ে না। আমি এই যে ঘরটা করে নিয়েছি, এই ঘরটার ভিতরে একটা জিনিস করব, আমি 3টে চৌকি ঢুকাবো, যাতে মাটিতে না থেকে উঁচুতে থাকে। জাস্ট আমি ইনভেস্ট করার এইটুকুনি করবো। তাহলে একটা ঘরের পেছনে এই ঘরটা করতে গেলে আমি এটার ভিতরে 20খানা ছাগল মা নিয়ে আরামসে থাকতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। 20টা মা এবং 2টো পাঠা নিয়ে মোটামুটি 2 লাখ টাকার উপরে ছাগল ইনভেস্টমেন্ট। এইবার ঘরের পেছনে কিরকম ইনভেস্টমেন্ট হবে? 20টা মার জন্য কত জায়গার প্রয়োজন? দেখুন, একটা মা তার 2টো বাচ্চা নিয়ে শুতে গেলে 8 স্কয়ার ফুট জায়গা লাগে। ওকে, তাহলে 8 দুগুণে 16, 160 স্কয়ার ফুট। 160 মানে আরো 2টো করে বাচ্চা 6 মাস পরে আবার থাকবে, তাহলে তারা বড় হচ্ছে, তাহলে তার জন্য তাহলে সেখানে প্রায় 40টা বাচ্চা, সেখানে আরো 160 স্কয়ার ফুট, 2টো পাঠা রাখার জায়গা, তাহলে আমি 160 হলো তাহলে 320 স্কয়ার ফুটের ঘর আর দুটো পাঠা সেখানে দুটো বেঁধে দেবে। হ্যাঁ, সেটা আমি ধরে নিলাম যে 5 স্কয়ার ফুট করে জায়গা, 10 স্কয়ার ফুট ওখানে লেগে গেল। আপনার 20টা মা ছাগল নিয়ে 350 স্কয়ার ফুটে হয়ে যাবে, স্কয়ার ফুটের ভিতরে আরামসে থাকতে পারবে ওরা। ওকে, তার কিন্তু উদ্যোগ গেলে কিন্তু আর হবে না। ঠিক। তাহলে এই ঘরটা বানানোর জন্য খরচ কেমন? দেখুন, আমাদের এই নদিয়াতে যে হিসাবে জিনিসপত্রের দাম, যেরকম এই ঘরটার পাটকাঠি দেওয়া, উপরে তিরপল দেওয়া, এই ঘর পাশে হচ্ছে সিমেন্টের খুঁটি দেওয়া আর লোহার নেট দেওয়া, এই ঘরটাই আমি যে পদ্ধতি করেছি সেই পদ্ধতিতে যদি করতে যায় আমাদের এখানে 70-75 টাকা খরচা আছে। আচ্ছা, 70 থেকে 75,000 টাকা খরচা আছে জায়গা বিশেষে দাম, জায়গা বিশেষে। এবার কোনো জায়গায় বাস 50 টাকাও বাস পাওয়া যায়, হ্যাঁ, কোনো জায়গায় 20 টাকা বাস পাওয়া যায়, কোনো জায়গায় 200 টাকা বাস পাওয়া যায়। এবার তার এলাকায় যেমন খরচ তাকে ক্যালকুলেট করতে হবে আপনার। মানে 350 স্কয়ার ফুট ঘর বানাতে আপনার যেরকম খরচ হবে সেরকম করতে পারবেন। বেঙ্গল ছাগল পুষতে হলে আমার উঁচু করে মাচা বানানোর প্রয়োজন নেই। 20টা ছাগল নিয়ে যদি করতে চাই, কোনো দরকার নেই। আমি 3টে চৌকি নিয়ে আসবো, নিয়ে এসে সেখানে পেতে দেবো, তারপরে ছাগল থাকবে।
কোনো ব্যাপার না। আমার ওই লাখ টাকা ঘরের পিছনে খরচা করতে হবে না, ওই 10 লাখ টাকার ঘর বানিয়ে 2 লাখ টাকার ছাগল দরকার নেই। ঠিক, তাহলে 2 লাখ টাকার ঘর করুন, 10 লাখ টাকা ছাগল কিনে আসুন। তাহলে মোটামুটি বলছেন যে এদিকে 2 লাখ, এদিকে 70, তাহলে মোটামুটি 2,70,000, নিয়ার অ্যাবাউট 3 লাখ টাকা। 3 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে 20টা ছাগল, মা ছাগল পালন করা যায় আরামসে। ওকে, এটা হচ্ছে একটা টাকার হিসাব চলে এলো। এবং প্রথম যখন নতুন করছেন 20টা ছাগল নিয়ে করলে সেটা প্রফিটেবল মানে বিজনেস হিসেবে বলা যায় না, এটা আপনার ট্রায়াল প্রথমে শুরু করার জন্য করতে পারেন। একটা মা ছাগলের যদি একটা বেঙ্গল ছাগলের ফার্ম করতে চান তাহলে মোটামুটি 100 ছাগল থাকলে তবে আপনি হিসাব করে দেখতে পাবেন যে মাসে আপনার 30 থেকে 40,000 টাকা বা 50,000 টাকা প্রফিট আপনি দেখতে পাচ্ছেন তার প্রোডাকশন থেকে, যখন আপনার 100 মা ছাগল হয়ে যাবে। শিকদার দা, একটা জিনিস আপনার কাছে জানার খুব প্রয়োজন। বহু ফার্মার আছে যারা নতুন ছাগল পালন করতে চাইছে, তারা জানতে চায় যে আমি ছোট ছাগল নিয়ে শুরু করব নাকি বড় বড় ছাগল নিয়ে শুরু করব। মানে আমার ছোট 8-10 কিলোর বাচ্চা কেনা ঠিক হবে, নাকি আমার 25-30 কিলোর বা 30-40 কিলোর প্রেগনেন্ট বা বড় ছাগল যে বাচ্চা দিয়েছে সেই ছাগল কেনা ঠিক হবে? আপনার এক্সপিরিয়েন্স অনেক দিনের, আপনি যদি আপনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। দেখুন, অ্যাকচুয়ালি ছোট বাচ্চা কিনে যদি কেউ শুরু করে সেটা অনেকটা লং টাইম চলে যায়। বেসিক্যালি ফার্মার সেটা ধৈর্য ধরতে পারে না। সেই ক্ষেত্রে কী করে, ওই 6 মাস 1 বছর দেখার পরে ফট করে বন্ধ করে দেয় ফার্মটা। তখন হচ্ছে বদনামায়কার যে ফার্মার, যে ট্রেডার মালটা দেয় তার, যে ওই ট্রেডারের কাছ থেকে মালটা নিয়ে এসেছি, আমার মালটা ভালো না, আমার মালে লাভ করতে পারিনি, বা ভুল পরামর্শ দিচ্ছে। অ্যাকচুয়ালি একটা সঠিকভাবে ফার্ম যদি করতে হয়, একদম ছোট মাল নিয়ে করতে গেলে সেটা অনেকটা লং টাইম ধরে রাখতে হবে, সেই অবধি তোমার পৌঁছাতে হবে। আপনি বলছেন যার 2 বছর ধৈর্য আছে সে ছোট বাচ্চা নিয়ে করুক, আর যে ধৈর্যটা নেই, যদি মনে করেন যে না আমি অতদিন আমার 8 মাস 1 বছরের মধ্যে প্রফিট তাহলে বলবো একদম ফুল অ্যাডেল। দেখুন, অ্যাডেল আর ফুল অ্যাডেলের মধ্যে একটু পার্থক্য আছে। যদি বলেন কীরকম, ফুল অ্যাডেল যদি হয় তারা 2 বার অন্তত 3 বার বাচ্চা দিয়েছে, আচ্ছা, তাদের বাচ্চা প্রোডাকশন ক্ষমতা বেশি এবং বাচ্চা বড় করার ক্ষমতা তাদের ক্ষমতা বেশি, কারণ বেঙ্গল ছাগল 2, 3, 4 বাচ্চা দেয়, তারা বাচ্চা সংখ্যাটা বেশি দেয়। আর অ্যাডেলে কি হয়, একবার বাচ্চা দিলে তারা অ্যাডেল হয়ে যায়, কি একবার বাচ্চা দিয়েছে অ্যাডেল, বা বাচ্চা দেওয়ার মতো রেডি হয়ে গেছে, এবার যতক্ষণে একটা বাচ্চা সেল না হয় বা একটা মার কাছে, ততক্ষণে অ্যাডেল হয় না। প্রথমবার সেই বাচ্চা ফার্স্ট টাইম গাভিন হয়েছে। ওকে, তো কেউ যদি ধৈর্য সংখ্যা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ফুল অ্যাডেল যে ছাগলগুলো 1 বার 2 বার 3 বার বাচ্চা দিয়েছে সেটা নেওয়া সবচেয়ে বেশ। আপনি তাহলে একটুখানি দুটো পার্টের বয়সের পার্থক্য, বয়স বলে দিন এবং ওজন বলে দিন, যে যদি অ্যাডাল্ট ছাগল নিয়ে করে তাহলে কত বয়সের ছাগল নেওয়া দরকার এবং কেমন ওজনের ছাগল নেওয়া দরকার। দেখুন, যদি ফুল অ্যাডাল্ট হয়ে যায় তাহলে বয়স হয়ে যাবে, যদি 3 বার বাচ্চা দেয় তাহলে হচ্ছে 6 মাস করে 3, 6, 18, 1.5 বছর। আর ওদিকে আপনার ধরতে হবে হচ্ছে গা আরও মোটামুটি 8 মাস। তার মানে 1.5 বছর আর 8 মাস, তার মানে প্রায় ওই 2 বছর 2 মাস এরকম একটা 2 মাস 4 মাস হবে, সেগুলো হচ্ছে ফুল অ্যাডেল। আর যদি আপনি মনে করেন যে আমি ফার্স্ট টাইম অ্যাডেল, তাহলে কত, ওই 1 বছর পার করবে, মানে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে 1 বছর পার করবে সেরকম। আচ্ছা, আর হচ্ছে আপনি বলছেন যদি কেউ ছোট নিয়ে করে তাহলে কত মাস বয়সের, কত সাইজ, দুধ ছাড়া বাচ্চাগুলো যেগুলো আছে 8-10 কিলো, সেগুলো নিয়ে শুরু করবে। ওই যে লং টাইম কতদিনের বয়স হবে? বয়স হবে 5 মাস, 4 মাস, 5 মাস। আচ্ছা, তারপরে আপনার কাছে যাবে, যাওয়ার পরে মালটা 2 মাস পরে হিটে আসবে, হিটে আসার পরে তারপরে আবার 5 মাস 5.5 মাস পেটে থাকবে, তারপরে বাচ্চা হিসাব করে দেখবেন আপনার 1 বছর। এবার যদি আমি একটু প্রফিটের কথায় আসি, যে আমি 20টা মা ছাগল নিয়ে পালন করেছি, তাহলে আমার বছরে আমি কত টাকা রোজগার দেখতে পারি এখান থেকে? দেখুন, একটা মাদার গোট আপনি সব কিছু ফেলিয়ে, মানে আপনার খাওয়া কস্টিং, লেবার কস্টিং, ঠিক আছে, লেবারটা আপনার নিজের দিতে হবে, কারণ সেই হিসাবে আপনি 20টা ছাগলের লেবার নিয়ে আপনি পোষাতে পারবেন না। আপনি খাওয়া খরচা হিসাব করে বাদ দিয়ে আপনি একটা মাদার গোট থেকে 5 থেকে 6 হাজার টাকা নর্মাল খাওয়াতে পারবেন। ওকে, আমি যদি 5,000 টাকা করে ধরি, 20টা মায়ের পেছন থেকে ধরলাম, তাহলে প্রায় 1 লাখ টাকা আমার বছরে একটা রোজগার আমি দেখতে পাবো অবশ্যই। আর যদি 6,000 টাকা করে ধরি তাহলে 1,20,000 টাকা আমি একটা বছরে দেখতে পাচ্ছি রোজগার। এবার যদি ছাগল, আমি যদি বাচ্চা বিক্রির ক্যালকুলেশন ধরি, এটা তো প্রফিটের কথা বলছেন, আমি যদি বিক্রি করি তাহলে আমি কত পিস বাচ্চা বিক্রি করতে পারবো? দেখুন, 1 বছরের যখন আপনি ব্রিডিং ফার্ম করবেন তখন সিস্টেমটা কেমন হবে, যে আজকে একটা ছাগল আপনার বাচ্চা দিল, সেই ছাগলটা মোটামুটি একটা বেঙ্গল ছাগল 1 মাসের মধ্যে হিটে চলে আসলো, সেই ছাগলটা পরবর্তী যখন 5 মাস ক্রস করে যাবে, যখন দেখতে হবে আমরা পালান ছেড়ে দিয়েছে, সেই ছাগলটা 10 দিনের ভিতরে আমার বাচ্চা দেবে, তখন কি করবে, ওর কোলে যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটা বের করে দিতে হবে। ওকে, তাহলে সেই বাচ্চাটা আপনার দুটো যদি বাচ্চা দেয় বলছেন, তাহলে 12 মাসে 2 বার করে সে বাচ্চা পাবে অ্যাভারেজ
এক একটা মা ছাগলের যদি মানে পিওর অ্যাডাল্ট হয় তাহলে মা ছাগল থেকে বছরে কটা করে বাচ্চা পেতে পারে? আপনি নর্মাল সবকিছু ছেড়ে দিয়ে 4টে বাচ্চা পাবেন। 4টে বাচ্চা সব বাদ দিয়ে? সব বাদ দিয়ে। তাহলে 4টে বাচ্চা মানে বছরে প্রায় 80টা বাচ্চা। 80টা বাচ্চা। তাহলে 80টা বাচ্চা যদি আমি বিক্রি করি তাহলে 80টা বাচ্চা 10টা আপনি ছেড়ে দিন, 10টা আরো খারাপ হয়েছে, মরে গেছে, তাহলে 70টা বাচ্চা। 70টা বাচ্চা আমি পার বাচ্চা কত করে বিক্রি করতে পারবো? আপনি দুধ ছাড়া বাচ্চা, দুধ ছাড়া বাচ্চা খাসির বাচ্চা যদি হয়ে যায় তাহলে আপনার প্রফিট হবে বেশি। আপনি খাসির বাচ্চা আমি গড়ে ধরলাম, আপনি খাসির বাচ্চা সব ছেড়ে দিন, আপনার নর্মাল হচ্ছে গা মেয়ে বাচ্চা হচ্ছে সব। হ্যাঁ আপনি 2500 টাকা করে যে কোনো লোক দিয়ে দেবে, 2500 টাকা করে নর্মাল যে কোনো লোক দিয়ে দেবে। তাহলে 2500 করে হলে 1,75,000 টাকা আমি বিক্রি করতে পারছি। অবশ্যই 75,000 টাকা আমি খাবার খরচে যাচ্ছে, লেবার খরচ আর খাবার খরচে যাচ্ছে, বাকি থাকলে 1 লাখ টাকা নেট প্রফিট। তাহলে এই 20টা ছাগল পালন করে আপনি বছরে 1 লাখ টাকা রোজগার করতে পারেন যদি আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করে একটা ফার্ম তৈরি করেন। এটা হচ্ছে একটা হিসাব, কিন্তু এটা প্রাইমারি হিসাব। হিসাবের খাতার সঙ্গে প্র্যাকটিক্যালে মিল খুব কম থাকে কোন জায়গায়? যদি আপনি নলেজেবল ফার্মার না হন, আপনার যদি এডুকেশন কম থাকে, তাহলে কিন্তু আপনার হাতে যদি ছাগল 50% বাচ্চা মরে যায়, আপনার যদি 5টা মা ছাগল মারা যায়, তাহলে কিন্তু সেখানে প্রফিটের হিসাবটা আরও কমে যাবে। সেই কারণে বলা হয় ছাগল ফার্মে 0% থেকে 50%-এর একটা প্রফিটের হিসাব, যে আপনি যদি ভুল করেন তাহলে আপনার 0% প্রফিট হতে পারে, আপনি যদি ঠিকঠাক করে পালন করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো টাকা রোজগার চোখে দেখতে পারবেন। তাহলে বছরে যদি আপনি 100 মা ছাগল পালন করেন সেখানে দেখা যাবে আপনার 5 থেকে 6 লাখ টাকা নিট প্রফিট থাকবে, যেটা শিকদারদা নিজে ফার্ম করে বা বহু ফার্মারদের ফার্ম করিয়ে প্রায় 12 থেকে 15 বছর ধরে এই ছাগল ফার্মের সঙ্গে যুক্ত থেকে একটা এক্সপিরিয়েন্স গেইন করেছে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলো। আপনারা যদি মনে করেন বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করবেন, শিকদারদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফার্মে এসে একবার দেখতে পারেন।